গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ, ফ্রেশ হয়েছি, দাঁত মেজেছি, বাসি জামা কাপড় ছেড়েছি, সবটা কমপ্লিট। এমনকি চা খাওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চা টা খেয়ে একদম ফুল দমে আজকে কাজ শুরু করেছি। তোমাদের দাদাভাই বলল যে আজকে নিয়ে যাবে রুটি, আর রুটি নেবে বলেছিল, তারপর বলছিল পরোটা নেবে, এরকমও বলছিল। তো আমি কালকে মানে সকালবেলা উঠে চাটা খেয়ে একটুখানি ময়দা মাখলাম আর মেখে কটা রুটি করে দিচ্ছি। আর কালকে রাত্রিবেলার জন্যে তড়কা সিদ্ধ করাও ছিল, তরকাটা সিদ্ধ করাও ছিল, মানে রাত্রিবেলা হয়নি। তো আজকে সকালবেলা সেটা একটু ফোড়ন দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই বললো যে আমাকে তাহলে একটু রুটি করে দাও আর তরকা করে দাও। তো সেই জন্যই দেখো সকাল সকাল আজকে রুটি আর তরকা তোমাদের দাদাভাইকে করে দিচ্ছি, যেটা ও দোকানে নিয়ে যাবে। তো যেহেতু সকাল থেকে এইসব রান্না বান্না টিফিন করছি, তো ভাবলাম একদম সকাল থেকেই শুরু করি। তো ঘড়িতে মোটামুটি এখন 9টা সাড়ে 9টার মতন বাজে। তো আমার এখন দেখো টিফিনের পর্ব শুরু হয়েছে। তো আমাদের বাড়িতে তো জানোই টিফিন টিফিন বলে কিছুই হয় না। সকালবেলা সবাই চা বিস্কুট খায়, আমার শাশুড়ি মুড়ি খায়, আমিও চা বিস্কুটই খাই, এটাই আমাদের টিফিন। আর একবারে রান্না হয়ে গেলে ভাত খাই চান করে, ব্যাস এটাই হলো খাওয়া। আর রাতে যেরকম রুটি খাওয়ার খেলাম, রাতে রান্না হলো সেরকম। তো যেহেতু তোমাদের দাদাভাই বললো আর ভাত খেয়ে যাবে না, তো সেই জন্য ভাবলাম তরকাটাও যখন রয়েছে তার তরকাটাও করে নিয়ে, তখন তরকাটা সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। তো কোনো কারণে ভিডিওটা একটুখানি ঠিকঠাক ওঠেনি, একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এখানে দেখো মশলাটা কষাচ্ছি। মশলা বলতে আদা পর্যন্ত দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটোর সস। এই হলো আমার মশলা দেওয়ার মধ্যে। তো দেখো মশলাটা ভালো করে আমার এখন এখানে কষিয়ে নিচ্ছি আর কি, যাতে কাঁচা গন্ধটা না হয়। তো এর মধ্যে দেখো সিদ্ধ তরকাটা দিলাম, আর আগে থেকে তো কাঁচা লঙ্কাটা কেটেই রেখেছিলাম দু খণ্ড করে। তো সেটাই দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু সত্যি কথা খুব সুন্দর হয়েছিল। খেয়ে দিয়েই কিন্তু, তো আর রাত্রে তোমাদের সাথে এডিটিংটা করছি, সেই জন্যই কিন্তু বলতে পারছি। আর দিচ্ছি একটুখানি সানরাইজের তোমার তড়কা মশলা, যেটা নিরামিষ করছি যেহেতু, তো নিরামিষে কিন্তু একটু তড়কা মশলা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য একটু তড়কা মশলা দিচ্ছি। তো পেঁয়াজ রসুন দিয়ে তো সেরকমভাবে আমাদের বাড়িতে হয় না, হলে হতে পারে, সেটা না, যেহেতু শাশুড়ি খায় তো সেই জন্য আবার ডবল করে করব, সেই জন্য ঢালা একদম একভাবেই করি। তো ওখানে রুটি আর তড়কা হলো, যেটা টিফিন বক্সে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। তো এদিকে দেখো ছেলে ফুল তুলছে, মাথায় টুপি দিয়ে, প্রচণ্ড রোদ, সেই জন্য ছেলে ফুল তুলছে। তো ঠাকুর ঘরে দেখো তোমাদের দাদাভাই পুজো করতে ঢুকেছে, আর এদিকে বাবু তুলছে ফুল। আমি ভাবলাম একটুখানি তোমাদের কাছে শেয়ার করে দিই। আর ছেলে তো রোজ ছেলেই ফুল তোলে, আমি তো ফুল তুলি না, খুব কম। আর ওদিকে দেখো গাছে ইঁচড় হয়েছে, সেটাও তোমাদের দেখালাম। তো সকালবেলাতে তো আজকে ফার্স্ট সকালে একদম বাসন টাসন মাজিনি, যেহেতু তোমাদের দাদাভাই দোকানে যাবে, তার জন্য টিফিনটাই একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম। তো করে ঠরে দেখো এখন বাসন মাজতে চলে এলাম। কিছু বাসন রয়েছে সেগুলি আর কি এখন মাজবো, সিঙ্কেই সমস্ত বাসন মাজবো সকালবেলা। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কোথায় যে গিয়ে শান্তি পাবো, কোথায় দাঁড়ালে কী করবো আর পাচ্ছি না, মানে এতটাই গরম পড়েছে। আর সত্যি কথা, রান্নাঘরে তো আমাদের পাখা লাগানো আছে, কিন্তু যেখানে গ্যাস আছে আর কি, সেখানে তো আর পাখা লাগানো নেই। মানে এত কষ্ট হচ্ছে রান্না করতে, কি বলবো। একবার মানে রান্না করি, আবার পাখার তলায় গিয়ে দাঁড়াই, মানে এইরকম ঘর আবার রান্নাঘর এরকম করছি, মানে এতটাই মানে গরম লাগছে। আর দুদিন ধরে তো মাথায় প্রচণ্ডভাবে তেল দিচ্ছি, জল দিচ্ছি, আর দুবার করে গা ধুচ্ছি। একটা সকালবেলা গা ধুই, বাসি জামা কাপড় ছেড়ে, আবার বেলার দিকে জল তুলে চান করি, মানে পাম্পের জলটা তুলি আর কি, মেশিনে তুলে স্নান করি। আবার তারপরে আবার রাত্রিবেলা শোয়ার আগে একটু গায়ে জল ঢেলে শুই, নয়তো একদম শুতেই পারবো না, এত গরম পড়েছে। ডবল পাখা ছেড়েছি, তাও ঘরে টিসকাতে পারছি না, এত গরম। তো দেখো গরম যতই পড়ুক, কাজ তো করতে হবে না, কাজ ছাড়া তো কিছু নেই। গরমের মধ্যে আমি নয় ঘরের দেখো কাজ করছি পাখার হাওয়ায়, কিন্তু এরকমও তো মানুষ আছে যারা রোদে পুড়ে কাজ করছে, বাইরে কাজ করছে, ডেলি প্যাসেঞ্জারি করছে, ট্রেন, বাস, অটো, রিক্সা, এমনকি হেঁটেও করছে। তো সেটাই চিন্তা করছি যে তবু তো আমি ঘরের ভিতরে, আমার গায়ে রোদ লাগছে না, এইটাতেই আমার এত গরম লাগছে। আর কত মানুষ আছে রোদে পুড়ে কাজ করছে, তাদের তো আমার থেকেও কত বেশি কষ্ট হচ্ছে। তো যখন এইটা চিন্তা করি না, তখন আমার মনে হয় কি, যে না, আমি তো তার থেকে অনেক সুখে কাজ করছি ঘরে বসে, আর মানুষ কত কষ্ট করে কাজ করছে। এরকম ধরনের নীতি আমার। জানি না তোমাদের এই কথাটা কেমন লাগলো শুনতে, আমি ঠিক বললাম না বেঠিক বললাম, সেটা তোমরাই আমাকে বলে দাও যে আমি যে কথাটা বললাম এটা ভুল বললাম না ঠিক বললাম। আমার মনে হলো
যে আমি তো অনেক আরামে কাজ করি, তার থেকেও বেশি কাজ করে কষ্ট করে যারা বাইরে কাজ করে রোদে, যারা দেখো রাজমিস্ত্রি, যারা ফ্ল্যাট তৈরি করে, রাজমিস্ত্রি কাজ করে, বাইরে ইট ভাঙার কাজ করে, ইট তৈরি করে, হ্যাঁ, তাদের কত কষ্ট বলো তো। তারা রোদে রোদে পুড়ে পুড়ে কাজ করছে, তার থেকে আমি তো অনেক সুখে আরামে কাজ করছি, তাই না বলো? তো কথাটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? তোমরাই আমাকে বলে দাও। তো এদিকে দেখো সমস্ত বাসন কোসন সমস্ত মাজলাম, মেজে আর ঝপাঝপ মাজছি। মানে সত্যি কথা বলছি, মানে বাসন না দুদিন ধরে আবার রাত্রিবেলা করে মাজছি না, মানে রাত্রিবেলা আর পারছি না, মানে সারাদিন এত গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে রাত হলে কোনো রকমের রুটি তরকারি গরম জল খাবার জল ভরেই আমার যেন আর পারছি না। তো সেই জন্য আবার সকালের জন্য বাসনগুলো থেকে যাচ্ছে। তো এখানে দেখো কাতলা মাছ এনেছে, যেটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, মাছের মাথা এনেছে, মাছের মাথাও ধুয়ে নিয়েছি, মুড়ি ঘন্ট হবে। এই যে আম কাটা হয়েছে, আম কাটা হয়েছে, আমের চাটনি হবে, আর মুড়ি ঘন্টের জন্যে আলু আলু দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে। আর এখানে বেগুন, নুন চিনি মিষ্টি রেডি করেছি সব রেখে। আর এটা হলো পটল আলু বেগুন দিয়ে মাছের ঝোল, মানে এটা মাছের ঝোল করব, এটা মুড়িঘণ্ট করব, আমের চাটনি আর বেগুন ভাজা, আর ডালটা বসাবো। আর এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদম তাড়াতাড়ি করে হবে, সব কেটে কুটে গুছিয়ে একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো এইদিকে দেখো মুড়িঘণ্ট করবো বলে মাছের মাথাটা দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলুটাকে এখানে ভাজছি, নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজছি। তো অনেকে আছে দেখবে চাল দিয়ে করে মুড়িঘণ্ট, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চাল দিয়ে করে না, প্লেন এরকম আলু দিয়ে মুড়িঘণ্ট করে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এর মধ্যে আমি একটু আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, তারপরে বাটা লঙ্কা দিয়েছি, বাটা শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো দিয়েছি। আর দিয়ে দেখো আলুটা ভালো করে ভেজে মশলা কষিয়ে এর মধ্যে দিলাম মুড়িঘণ্টের মাথাগুলো। তো মুড়িঘণ্টটার মাথাগুলো একটু একটু আমি ভেঙে রেখেছিলাম, না তো কড়াইতে ওইভাবে ভাঙা যেত না। তো সেটা আলু দিয়েই দেখো মশলা দিয়ে মাথাগুলোকে ভালো করে এখন নাড়াচ্ছি, একটু কষিয়ে নেব, টেস্ট লাগবে। আর গরম মশলা ছিল না, গুঁড়ো গরম মশলা, সেজন্য গোটা গরম মশলাটাই দিয়েছি। আর গোটা গরম মশলা বলতে দারচিনি শুধু দিয়েছি, ছোটো এলাচ বা লবঙ্গ এগুলো কিছুই দিইনি, কারণ আমাদের বাড়িতে আবার কেউ না গোটা গরম মশলার গন্ধ সহ্য করতে পারে না, পছন্দ হয় না ওদের, নাকি মানে ভালো লাগে না, নাকে ভীষণ গন্ধ লাগে। তো সেই জন্য ওরমভাবেই আমি করলাম। আর এদিকে দিলাম একটু চিনি, টমেটো সস, এইসব দিয়ে ভালো করে দেখো এটাকে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা গোটা, যার যেরকম ঝাল লাগবে সেরকম সে খাবে। আর আমি তো যদি একটু ঝাল ঝাল ভালোবাসি, কিন্তু আমার এই বাড়িতে আবার কেউ ঝাল খেতেই পারে না, তো সেই জন্য আমাকে সেই দিকেও একটু ফলো রাখতে হয়, খেয়াল রাখতে হয়। তো এখানে দেখো ভালো করে কষিয়ে এবার জল দেব, জল দিয়ে ঝোলটা যখন একটু টানবে, আলুটাও একটু শক্ত শক্ত আছে, আলুটাও যখন একটু নরম নরম হয়ে যাবে তখন কিন্তু এটা আমি নামিয়ে দেবো। তো নামানোর আগে ভেবেছি একটু জাস্ট ঘি দেবো, যেহেতু এটা পেঁয়াজ রসুন কিছু দিয়েই করছি না, নর্মাল একদম নিরামিষভাবে করছি, কিন্তু খেতে কিন্তু সত্যি কথা আজকের মানে মুড়িঘণ্টটা খুব ভালো হয়েছিল। তো রান্না এখনও কমপ্লিট হয়নি, তো রান্না করছি এখন। মুড়িঘণ্টটা বসিয়েছি, আর ছেলেকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা বেগুন ভাজা ডাল সিদ্ধ এই খেতে দিয়েছিলাম, খাওয়া ওর হয়ে এসছে। আর আমি মুড়িঘণ্টটা নামিয়ে গ্যাসটা মুছবো, আর টুকটাক বাসন বেরোচ্ছে সেগুলো হাতে হাতেই মেজে নিচ্ছি, শুধু ছেলের এই খাওয়ার বাসনটা আছে এটা মাজবো, তাহলেই হয়ে যাবে। আর একবারে রান্নাটা সেরে নিই, মানে মুড়িঘণ্টটা নামিয়ে নিই, তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে, কী রান্না করেছি। তো এখানে দেখো রান্না আমার কমপ্লিট, এখানে ভাত আর মাছ ভাজা, এখানে আছে দেখো বেগুন ভাজা, আর এটা কালকের ডাল ছিল সেটা শুকনো করে রেখেছি। এখানে দেখো পটল আলু দিয়ে বেগুন দিয়ে কাতলা মাছের অল্প অল্প ঝোল, এটায় আছে ডাল সিদ্ধ, আর এখানে আছে দেখো আমের চাটনি, আর এটা হলো আজকের মুড়িঘণ্ট, আলু দিয়ে মুড়িঘণ্ট, এই হলো আজকের আমার রান্না। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে হাত মুখটা একটু ধুয়ে নাইটিটা চেঞ্জ করে এলাম, কেন এত গরমের মধ্যে রান্না করে আমার নাইটিটা গেছে পুরো ভিজে। তারপর টুকটাক বাসন ছিল সেগুলোও মেজেছি, সকালের বাসনগুলো তো কিছুই গোছানো হয়নি, তো সেগুলোই সব গোছাবো। তো ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নেয়, ভীষণ গরমও লাগছে, কাজকর্ম করে একদম হাঁপিয়ে গেছে শরীরটা। তো সেই জন্য ভাবলাম কি যে জামা কাপড় নাইটিটা ছেড়ে আসি, নাইটিটা চেঞ্জ করলাম। আর সত্যি এই নাইটিটা পরে না আমি খুব আরাম পাই, একদম পিওর কটন আর খুব পাতলা, সত্যিই ভীষণ মানে আরাম পায়। আর এই টাইমটায় কাজ করতে হয় তো, দুপুরের টাইম সকাল থেকে, মানে নাইটিটা পরে কাজ করলে খুব মানে সুবিধা হয় আর কি আমার।
তো এই জন্য এই নাইটিটাই পরে এলাম। তো এই নাইটিটা পরে এবার বাকি কাজগুলো আর কি সারবো, কারণ এখনও তো আমার কাজ কমপ্লিট হয়নি। রান্নাঘরটা আবার মুছবো, ওদিকে গ্যাস ট্যাস মোছা সব কিছুই বাকি রয়েছে। তো এদিকে বাসনটা গুছিয়ে নিলে আমার অনেকটাই চাপ কমে যায়, বাসনের জায়গায় বাসনগুলো সব গুছিয়ে রাখলে সুবিধা হয় আর কি। আর ছেলে তো এখনও খাচ্ছে, ছেলের এখনও খাওয়া হয়নি। আমার সব কাজ হয়ে যাবে কিন্তু ছেলের খাওয়া হবে না, এত টুকটুক টুকটুক করে খায় আর কি। তো বাসন টাসন গোছানোর পরে আজকে ভাবলাম কি চৌকিটা একটু ভালো করে মুছি। সামনেটা তো রোজই মোছা হয়, কিন্তু এই জানলার তাকগুলো না রোজ মোছা হয় না। তারপরে এই যে বালতিগুলোর মধ্যে আটা ময়দা থাকে, এই টুলটা ওপর রাখা থাকে, এগুলো না মোছা হয় না, একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম কি যে আজকে ভালো করে এগুলো একটু মুছে দিই। কেন দেখো, রান্না করলেই তো আর হলো না, সংসারে কিন্তু যাবতীয় টুকটাক অনেক কাজ থাকে, যেগুলোকে সবসময় মানে করা যায় না, সময় সুযোগ বুঝে করে নিতে হয়। তো আমিও চেষ্টা করি যে সবসময় সময় সুযোগভাবে সেই কাজগুলোকে করে নেওয়া। তো সেটাই দেখো এখানে করলাম, এই কাজগুলো করলাম। তারপরে এই টুকটাক যাকে বলে, তোমার কদিন ধরেই ভাবছি যে জানলার তাকগুলো মুছবো, তো সেই জানলার তাকগুলো একটু মুছলাম। এইসব খাবার জলগুলো ভরবো, এইসব অনেকগুলোই কাজ কিন্তু থাকে। তো এই জানলার তাক মোছা, ইন্ডাকশন মোছা, এইসব টুকটাক কাজগুলো আর কি করে নিচ্ছে। সত্যি কথা বলতে কি বলতো, একবারে এই গরমের মধ্যে দেখবে বারবার না কাজ করা একদম যায় না। একবার এক নাগাড়ে কাজ করে নিয়ে তারপরে মানে একদম একটু রেস্ট করো, তাও ভালো। তো সেই জন্য ভেবেছি কি যে গরম লাগুক আর যাই লাগুক ভাই, আমি একটু মানে ঠিকঠাকভাবে কাজ করে নিই। তো এইদিকে দেখো একদম ইন্ডাকশন ওভেনটাও একটু মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। রোজই যদিও মুছি, তোমাদের কাছে সেটা শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম না, একবারে সমস্ত কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর কদিন ধরে এত গরম পড়েছে, মানে পয়লা বৈশাখ পড়তে না পড়তে এত গরম পড়েছে, আমি কিন্তু এখন রোজ জল মানে ফ্রিজের মধ্যে রাখি। রোজ দুটো তিনটে করে বোতল ফ্রিজে ঢুকিয়ে দিই, তো এখনও বোতলগুলোর মধ্যে দেখো জল ভরছি। তবে একদম কিন্তু আমি ঠান্ডা ফ্রিজে যে জল সেটা কিন্তু খাই না, একটু জল মিশিয়ে মানে হাফ গ্লাস ঠান্ডা জল হাফ গ্লাস আমার নর্মাল জল মিশিয়ে কিন্তু খাই। মানে বোতলের জল এত আগুনের মতন গরম হয়ে যাচ্ছে যে সেই জল খাওয়া আর না খাওয়ার সমান। জল খাবো শরীর ঠান্ডা হবে, সে তো হচ্ছেই না, উল্টে আরও সেই জলকে আরও শরীর লাগছে খারাপ, মানে কোনো তৃষ্ণাই মিটছে না, পিপাসাই মিটছে না, মানে এত গরম হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম যে না, ফ্রিজে একটু জল রাখি আর সেই জলটাই একটুখানি মানে পাইল করে খাবো, কারণ একবার যদি ঠান্ডা জল খাই না, আমার আবার ঠান্ডা লেগে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেগুলো আমাকে আবার একটু খেয়াল রাখতে হবে। তো সেই কারণের জন্য দেখো এখানে ফ্রিজে 2 বোতল 3 বোতল জল যা ভরছি, এগুলো সমস্ত আবার করে ফ্রিজের মধ্যে আর কি ঢুকিয়ে রাখছি। তো ফ্রিজ থেকে জল বের করে একটু জল খেলাম, মানে নুন চিনির জল করে খেলাম, মানে কি বলবো আর তোমাদের, একটু বেশ ভালো লাগলো। নুন চিনির জল খেয়ে 5 মিনিট একটু বসে রইলাম পাখার তলায়। তারপর গিয়ে এখন গ্যাস ট্যাস মুছছি, ওদিকে ছেলেও কিন্তু খেয়ে ওপরে চলে গেছে ততক্ষণে। আর আমি এখানে গ্যাস ট্যাস একটু সাবান দিয়ে মুছে নিচ্ছি। আর টুকটাক বাসন ছিল, সেগুলোও সব মেজে একদম জায়গা মতন গুছিয়ে রেখেছি। আর এই ওপর থেকে আবার দেখো ছেলে বাসন ছিল সিঁড়িতে 2-4টে, সেটা আবার নিয়ে এলো। তো আমি ওকে আবার বললাম, বাবু তুই হাতটা আবার ধুয়ে নে। তো ছেলে আবার বেসিনে দেখো হাতটা ভালো করে ধুয়ে নিল। আর ছেলে এখনও স্নানে যায়নি, তো সেই কারণের জন্য আর অসুবিধে নেই, আজকে তাড়া নেই। আমি মোটামুটি এই কাজগুলো সেরে নিয়ে একদম সোজা উপরে চলে যাবো, আর গিয়ে সোজা ঘর ঠরগুলো একটু মুছবো। কারণ ঘর মুছলে মোটামুটি আমার কাজ কিন্তু কমপ্লিট, মানে মোটামুটি অর্ধেক বেলার কাজ আর কি আমার কমপ্লিট হয়ে যায়। তো আর যেহেতু এখন মাছ টাছ রান্না করছি, সেই জন্যে কিন্তু এখন সাবান দিয়েই আমাকে গ্যাসটা রোজই মুছতে হচ্ছে, নয়তো না কিরকম একটা আষ্টে আষ্টে বিচ্ছিরি গন্ধ লাগবে। তো সেই জন্যে মানে রোজই সাবান দিয়ে এখন গ্যাস মুছি। নিরামিষের দিনে তবু একটু জল ন্যাকড়া দিয়ে মুছতাম, কিন্তু আর মাছের দিনে না বিচ্ছিরি লাগে, একটা আষ্টে আষ্টে গন্ধ। তো সেই কারণের জন্যে কিন্তু আমি এখন ওই গ্যাসটা এইভাবেই আর কি মুছে নিলাম। তো এদিকে দেখো চৌকি টৌকি সব মুছলাম, রান্নাঘর ঠান্নাঘর সব একদম মোছা কমপ্লিট, বাসন টাসন সব কুচোনো। আর এদিকে গ্যাসও মুছলাম, কটা বাসন ছিল লাস্টে সে কটা মেজে এই জায়গা পুরো দেখো ধুয়ে ধায়ে একদম টোটাল কমপ্লিট, সিং টিং সব মাজলাম। চলো।
তো এদিকে দেখো ঘরটার মোছা আমার একদম কমপ্লিট। আর মানে মোছা কমপ্লিট ভুল বললাম, ওদিকে শাশুড়ি ঘরটার মোছা হয়ে গেছে, আমার ঘরের বারান্দাটা মুছছি। আর দেখতে পাচ্ছ কী রোদ আসছে। তো এখন মুছে টুছে সোজা আমি চলে যাবো কারণ স্নানে। আর পাম্পেও জল ভরা হচ্ছে, ভাই ওই ঠান্ডা জলেই স্নান করতে হবে, কারণ এখন যদি আমি এই জলে স্নান করি তাহলে এই জল হয়ে যাবে পুরো গরম। তো সেই জন্য ভাবলাম না, দরকার নেই, আমি ভাই এই জল ভরছে, এই জলই ভাই তাড়াতাড়ি করে স্নান করে আসি। আর এত গরম লেগে গেছে, এত গরম লেগে গেছে যে আর আমি দাঁড়াতে একদম পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।